আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ঘটনা যেটা আশেপাশে দেখতাছি, এরকম একটা ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। একজন প্রবাসে যাওয়ার পরে যখন দেনা টানা শুরু হয়ে যায়, হাতে কিছু টাকা হইলে দেখা যায় একটা জমি বা একটা প্রপার্টি কিনতে চায়। তো বিদেশ যখন থাকা অবস্থায় প্রপার্টি কিনতে গেলে অবশ্যই একজনের নামে দলিল করতে হবে। তো দলিলের ব্যাপারটা আসলেই বাড়ি থেকে হয়তো বুদ্ধি দিল যে আপনি বিদেশে আছেন, আপনার নামে তো আর দলিল করা যাবে না, দলিলটা এখন অন্য নামে করতে হবে। তো একজন প্রবাসী নিশ্চিতভাবেই অন্য কাউরে না দিয়া তার বোন নামেই করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে দেখা যায় ওই বোন নামে সম্পদ করার পরে এটা লিয়ে একটা বিতিকিচ্ছা, দুনিয়ার কাহিনী, সংসার ভাঙনের মুখে, হুমকির মুখে, শান্তি তো নষ্ট হয়েই। তো এরকম পরিস্থিতি আমি আশেপাশে কয়েকটা দেখতেছি। তারা যে এমন ছিল প্রেম ভালোবাসার বিয়ে, নিজের ভালোবাসার প্রেম করে বিয়া করছে, বিয়া করার পরে হালকা একটু সম্পত্তি জামাই বিদেশ গিয়া বোন নামে করছে, এরপরে সংসারে মনোমালিন্য শুরু হয়ে গেছে। এতদিন কিন্তু ভালোই ছিল। তো যুক্তি হিসেবে দেখা যায় যখন জমিটা যখন দিছিল তখন তো সে প্রবাসী ছিল, স্বামী যখন বাড়িতে আসা যখন কয় যে বউর এই জমিটা আমার নামে করে দাও, তখনই দেখা যায় মূল সমস্যা। তখন ওই প্রবাসীর বউ মনে করে যে এই জমি তো আর ফেরত দেওয়া যাবে না, এটা হলো আমার জীবনের নিরাপত্তা। চিন্তা করেন, যাদের ভালোবাসার বিয়া, সংসার করতেছে, অলরেডি অনেক বছর ধরে বাচ্চা কাচ্চা আছে, বড় হয়ে গেছে। তো সম্পদ দেওয়ার, এইটুকু সম্পদ দেওয়ার আগে নিরাপত্তা আসিল কি? নিশ্চয়ই স্বামী। তো স্বামী প্রবাসে আসিল, সে একটু জমি দিছে আপনার নামে, আপনার এখন নিরাপত্তা হয়ে গেছে ওই জমি। এটা যুক্তি কানা খোরা যুক্তি হয়ে গেল না? তো এইভাবে এই জমি নিয়ে সংসারের ভিতরে মনোমালিন্য, স্বামী স্ত্রীর কলহ যদ্দ প্রায়ই লাগিয়ে থাকে, সংসার বিরাট অশান্তি। তো যারা প্রবাসী ভাইয়েরা যারা বোন নামে সম্পদ করবেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা কথা আপনার ক্লিয়ার কাট বলে রাখি, বিদেশ থেকে সম্পদ আপনার নিজের নামেই করা যায়, দলিল করা যায়। যে সাক্ষী আমি নিজে গত 10 বছরের ভিতরে আমি কয়েকটা দলিল করছি, আমি বিদেশ থাকা অবস্থায় আমার নামে দলিল করছি। তো এটা যারা আপনারা বলে, এটা ভুয়া বলে। তো এই জিনিসটা জানবেন। আর এটা কিন্তু সবার জন্য বলতাছি না, কোটির উপরে প্রবাসী আছে, সবাই বউর উপরে সংসার দিয়া রাখছে, কোনো সমস্যা হয় না। এটা হলো ব্যতিক্রম কিছু মানুষের জন্য এই অশান্তি। তারপরও এই অশান্তি তো দরকার নাই, সম্পদ আপনার নামে রাখলে তো আর সম্পদের এই অশান্তিটা তৈরি হয় না। তো প্রবাসী ভাইদেরকে বলবো, অবশ্যই দলিল করার আগে, সম্পত্তি কেনার আগে নিজের নামে কিনবেন। আপনি বিদেশে থাকেন, বিদেশে থেকে নিজের নামে কিনবেন। কারোর নামে দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা দিবেন, আর দিলে এমনভাবে দিবেন যাতে আর এটা চাওয়ার দরকার পড়ে না। আর ভালো আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আমার স্বামী স্ত্রীর মাঝে আছে। ব্যতিক্রম কিছু ধরনের কয়েকজনের মানুষের কথা বললাম, নাহলে তো সবার কথা এরকম হইলে তো আর সংসার চলবো না। প্রবাসীরা সংসার চলতেছে না, আমিও তো একজন প্রবাসী ছিলাম। যাই হোক, এটা আমার চোখে পড়ছে, সমস্যাটা দেখছি কয়েকটা সংসারে অশান্তি এই জিনিসটা লইয়া। তো এটা মাথায় রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।